কে ক্ষমতায় আসবে তা জনগণ ঠিক করবে, দিল্লি নয়। পার্শ্ববর্তী দেশকে চৌদ্দগ্রাম থেকে কড়া হুঁশিয়ারি নাহিদ ইসলামের। গত 16 বছর ধরে তারা ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছেন। আমাদের ভাই শরীফ ওসমান হাদি সে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে শহীদ হয়েছেন। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, বাংলাদেশে সরকারকে ক্ষমতায় আসবে, সরকারকে গঠন করবে, তা নির্ধারণ করবে একমাত্র বাংলাদেশের জনগণ। যদি কোনো আধিপত্যবাদী শক্তি নির্বাচনকে তারা হস্তক্ষেপ করার চেষ্টা করে, তাদের বিরুদ্ধেও বাংলাদেশের জনগণ দাঁড়াবে। আসসালামু আলাইকুম। বাংলাদেশের নির্বাচন কি শুধুই আমাদের অভ্যন্তরীণ বিষয়, নাকি এখনো শুধু দিল্লি থেকে সুতো নাড়ানোর চেষ্টা চলছে? আজ কুমিল্লার চৌদ্দগ্রামে 11 দলীয় জোটের বিশাল জনসভায় দাঁড়িয়ে এই জ্বলন্ত ইস্যুতেই বিস্ফোরক মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি সরাসরি অভিযোগ করেছেন, পার্শ্ববর্তী একটি দেশ বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়ায় নগ্ন হস্তক্ষেপের চেষ্টা করছে। শুধু অভিযোগ করেই ক্ষান্ত হননি, তিনি সাফ জানিয়ে দিয়েছেন, আধিপত্যবাদের দিন শেষ। এবার যদি কেউ জনগণের ভোটে নাক গলায়, তবে তাদের দাঁত ভাঙা জবাব দেবে দেশের মানুষ। নাহিদ ইসলামের এই হুঁশিয়ারি নেপথ্যে কী কারণ, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আজ শনিবার দুপুরে চৌদ্দগ্রামের জনসমুদ্রে বিশেষ অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, পার্শ্ববর্তী দেশ দীর্ঘদিন ধরে আমাদের গণতন্ত্র ও নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপ করে আসছে। তিনি অভিযোগ করেন, তারা প্রচার করছে যে 11 দলীয় জোট নাকি ভোট চুরি ছাড়া ক্ষমতায় যেতে পারবে না। এর জবাবে নাহিদ ইসলাম কঠোর ভাষায় বলেন, কে সরকার গঠন করবে আর কারা ক্ষমতায় আসবে তা নির্ধারণ করবে একমাত্র এদেশের জনগণ। বাইরের কোনো শক্তির ইশারায় বাংলাদেশ আর চলবে না। যদি এই নির্বাচনে হস্তক্ষেপের চেয়ে মানুষ তাদের প্রতিহত করবে। নাহিদ ইসলাম মনে করিয়ে দেন যে এই নির্বাচন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি 24শে জুলাই অভ্যুত্থানের রক্তের ফসল। যারা বুক পেতে ফ্যাসিবাদকে তাড়িয়েছে, তারা আধিপত্যবাদকেও মেনে নেবে না। তিনি স্পষ্টভাবে বলেন, গত 16 বছর যারা ফ্যাসিবাদের পক্ষ নিয়েছিল, তারা আজ আবারও ষড়যন্ত্রে লিপ্ত। জুলাই যোদ্ধারা যে সাম্য ও ইনসাফের বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, তা বাস্তবায়নের প্রথম ধাপ হল এই নির্বাচন। 11 দলীয় জোট সরকার গঠন করলে অগ্রাধিকার ভিত্তিতে কী কী কাজ করা হবে তার একটি রোডম্যাপ তুলে ধরেন নাহিদ ইসলাম। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের শহীদদের বিচার নিশ্চিত করা এবং শহীদ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত বিচার সম্পূর্ণ করাই হবে তাদের প্রথম কাজ। জুলাই যোদ্ধাদের স্বপ্ন এবং মানবিক মর্যাদাভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠাই এনসিপি ও 11 দলীয় জোটের মূল লক্ষ্য বলে তিনি দাবি করেন। নাহিদ ইসলামের এই দিল্লি বিরোধী কঠোর অবস্থান কি বাংলাদেশের রাজনীতিতে নতুন কোনো মেরুকরণ তৈরি করবে? পার্শ্ববর্তী দেশের হস্তক্ষেপ নিয়ে তার এই হুঁশিয়ারির সাথে আপনি কি একমত? কমেন্টে আপনার প্রতিবাদী কণ্ঠস্বর তুলে ধরুন। পরবর্তী সব নির্বাচনী আপডেট ও গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।